আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেসিপি বাই জেনি। মজা করে ছোলা রান্না এবং সংরক্ষণ করে রাখার রেসিপিটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। খুব সহজভাবে এটা আমি করি, চলুন দেখে নিই কীভাবে এটা আমি করি। প্রথমে ছোলাটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি গরম মশলা দিয়ে দিচ্ছি। এখানে এলাচ, দারচিনি, তেজপাতা আর দিয়েছি লবঙ্গ আর গোলমরিচ। এখানে 1 পোয়া পরিমাণে ছোলা আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। রসুন 1 টেবিল চামচ পরিমাণের আর আদা 2 টেবিল চামচ পরিমাণে দিয়েছি। আর জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণের, হলুদের গুঁড়া 1 চা চামচ পরিমাণের আর মরিচের গুঁড়া 1 টেবিল চামচ পরিমাণের, আর দিয়ে দিচ্ছি সামান্য পানি। আর দিয়েছি আলু, ভালো করে পরিষ্কার করে নিয়েছি আলুটা। আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ পরিমাণ মতো। এবার খুব ভালো করে মিক্সড করে নিব। দিয়েছি পরিমাণ মতো লবণ। তারপর এটা আবারও খুব ভালো করে মিক্সড করে নেব আর এটার মুখটা লাগিয়ে দিচ্ছি। আর এটাকে আমি সিজ দিয়ে নেব 6 থেকে 7টা। সিজ দিয়ে নেওয়ার পর আমার ছোলাটা এরকম হয়ে গিয়েছে। এবার আলুগুলোকে আমি তুলে নিচ্ছি। আলুগুলো ছুলে হালকা থেতো করে আমি কিন্তু এটার সঙ্গে মিশিয়ে দেব। সে অর্ধেকটা ছোলা সংরক্ষণ করে রাখছি, তাহলে আমার আরেক দিন সুবিধা হবে। এটা আমি ডিপে রেখে দেব। এদিকে আমি একটু কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা যখন ব্রাউন হয়ে যাবে তখন দিয়ে দেব ছোলাটা সেদ্ধ করে রাখা। ছোলার মধ্যে আলুগুলো কিন্তু আমি হালকা ভেঙে দিয়েছি, তাহলে গ্রেভিটা সুন্দর হবে। তো এবার আমি খুব ভালো করে এটাকে তেলে ভেজে নিচ্ছি একটু সময় নিয়ে। মাছ দিয়ে খুব ভালো করে এটাকে ভেজে নেব। তেলে রাখতে হবে, নিচে যেন লেগে না যায়। এখন ভাজতে ভাজতে চারপাশে হালকার পর তেল উঠে আসবে, তখনই কিন্তু বুঝতে হবে এটা হয়ে গিয়েছে। কত সহজে খুব কম সময়ে প্রেসার কুকারে কিন্তু ছোলাটা খুব সহজেই রান্না করে ফেলা যায়। আশা করি আপনারাও বাসায় প্রেসার কুকারে রান্না করে ট্রাই করবেন। আমি আবার নতুন করে রান্না নিয়ে ফিরে আসবো। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।